5ই আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। ভারতে বসে তিনি কিন্তু বিভিন্ন ধরনের আপত্তিকর, বিব্রতকর, বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন সময় তিনি দিয়ে যাচ্ছেন। পহেলা বৈশাখ উপলক্ষে তিনি 8 মিনিটের একটি ভিডিও বার্তা দিয়েছেন। শেখ হাসিনার এসব বিতর্কিত মন্তব্যে ভারতের কিন্তু আগ্রহ রয়েছে। আপনি দেখবেন আজকে আনন্দবাজার পত্রিকা বিশাল একটি রিপোর্ট প্রকাশ করেছে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে আনন্দবাজার এক রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বিস্তারিত শেখ হাসিনার যে বক্তব্যগুলো সেটা তারা তুলে ধরেছে। তার সে বক্তব্যে এবার শেখ হাসিনা দাবি করেছেন যে আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করেনি, বরং আন্দোলনকারীরাই নাকি ইট মেরে থেতলে দিয়েছিল আবু সাঈদের মাথা, এতেই আবু সাঈদের মৃত্যু হয়েছে, এমনটি তিনি বলেছেন। এবার তো শেখ হাসিনা কিন্তু বিভিন্ন সময় এক এক সময় এক এক কথা বলছেন, এটা আপনারা জানেন। আবু সাঈদের যে মৃত্যু, যে হত্যাকাণ্ড, তিনি বলছেন এটি একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র সেদিন ওখানে যারা ছাত্র জনতা ছিল উপস্থিত তারাই করেছিল, তারাই আবু সাঈদকে হত্যা করে এবং পরবর্তীতে পুলিশের উপর দায় চাপিয়ে দেয় বলে তিনি উল্লেখ করেন। আবু সাঈদের যে হত্যার রিপোর্ট সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে আবু সাঈদকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। 7.62 mm যে গুলি, সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ কিন্তু মৃত্যুবরণ করে। শেখ হাসিনা বলছেন যে এটি একেবারে বানোয়াট, এর কোনো ভিত্তি নাই। আবু সাঈদকে যারা ছাত্র জনতা ছিল তারা ইট মেরে হত্যা করেছে। তিনি বলছেন যে ওখানে এই অস্ত্র কিভাবে গেল, তিনি এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন। এবং তিনি আরও উল্লেখ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি বিষাদগার করেছেন, যেটি তিনি বরাবর করে থাকেন ইউনূসের প্রতি। তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে যে বাংলাদেশে টাকা আনতেছে, এই যে বিনিয়োগ আসতেছে, এটাকে তিনি বলতেছেন দেশকে ধ্বংস করার জন্য ইউনূস নাকি এগুলো করতেছে, আনতেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি জামাত মিলে দেশকে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশে তিনি মুক্তিযুদ্ধের কথা বলছে যে মুক্তিযোদ্ধাদেরকে হেয় করা হচ্ছে, মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করা হচ্ছে। মুক্তিযুদ্ধ নিয়ে তো আসলে আওয়ামী লীগ যে একটা ব্যবসা করেছে, পলিটিক্যাল ব্যবসা, বা এই যে পুঁজি করে মুক্তিযুদ্ধকে পুঁজি করে কিন্তু আওয়ামী লীগ তার রাজনীতিটা করেছে। তিনি কিন্তু এখনও সেই জায়গাটায় আছেন, কারণ এটা এতটাই লাভজনক ছিল আওয়ামী লীগের জন্য যে আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা, এগুলোকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ তার রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল। তিনি এখনও সেই তার আগের জায়গায় আছেন। তার মধ্যে তিনি যে ভিডিও বার্তা দিয়েছেন কোনো নমনীয়তা নাই, কোনো অনুশোচনা বোধ নাই, এবং তিনি বরাবর মতো দোষারোপ করে নিজেকে কিন্তু আবার তিনি সাফাই গাচ্ছেন যে তিনি এই হত্যার সাথে জড়িত না। তিনি আর উল্লেখ করেন যে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে নাকি বাংলাদেশে আবার ফেরত আনার জন্য, যে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছে, তিনি আবার বাংলাদেশে ফেরত আসবেন, তিনি আবার ক্ষমতা ফিরে পাবেন, এ ধরনের কিন্তু তিনি মন্তব্য করেছেন। তার শেখ হাসিনা তার যে পতনের কারণ সেটি হিসেবে তিনি মার্কিন ষড়যন্ত্রকে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন বাইডেন প্রশাসন সরাসরি এখানে যুক্ত ছিল, ট্রাম্প নাকি এটাতে তখন কটাক্ষ করেছিল, পরবর্তীতে ট্রাম্প সেটিকে সমর্থন থেকে সরে আসে, এ ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। তো শেখ হাসিনার হচ্ছে ধোয়া তুলসী পাতা তার বক্তব্যতে যেটা বোঝা যাচ্ছে, এবং এই যে অভ্যুত্থান হয়েছে এটাকে তিনি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তিনি যে আগের যে বক্তব্য, তিনি কিন্তু সেসব উল্টাপাল্টা যে বিভ্রান্তিকর, আপত্তিকর বক্তব্য সেই জায়গাতেই আছেন। তিনি কোনো অনুতপ্ত না, তিনি কোনো অনুশোচনা তার মধ্যে কিন্তু নেই।